একই জায়গায় একই ঘরে যেই ভাই বোন একসাথে বসবাস করত, রাত পোহালে একই ছাদের নিচে ঘুমাতো, একই টিনের চালের নিচে ঘুমাতো, সেই মানুষগুলো পরিস্থিতির কারণে এক সময় একটু দূরে সরে যেতে হয়, ঘরগুলি আলাদা হয়, সংসারটা ভাগে ভাগে বিভক্ত হয়, এক বাবার থেকে সন্তান ছেলে মেয়ে আলাদা আলাদা সংসার, আলাদা আলাদা পরিবার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? একটা সময় যেই ভাইয়ের সাথে সকালেও খাবার খেতে হতো, দুপুরেও খাবার খেতে হতো, রাতেও বসতে হতো, একটা সময় সেই ভাইয়ের সাথে বোনের সাথে যোজন যোজন দূরত্ব তৈরি হয়। বছরে একবার ঈদ ছাড়া আর ভাইয়ের সাথে বোনের সাথে দেখা হয় না। সময়ের বিবর্তনে আপনাদের কাছ থেকেও কিছুটা দূরে সরে গেছি। তো দূরে সরা মানে হচ্ছে দূরে সরা না, অন্তরটা তো আপনাদের কাছেই পড়ে থাকে। এজন্য দীর্ঘ 2 বছর পরে আবার এরকম একটা মাহফিলে আল্লাহ তাআলা বসিয়েছেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ যেই মালিক আপনাদের সামনে একটু বসার তৌফিক দান করেছেন। দূরত্ব যতই হোক, যদি মহব্বতটা আল্লাহর জন্য হয়, তাহলে সেই মহব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এটাই বাস্তবতা। নবীকে আমরা দেখেছি, কিন্তু ভালোবাসি কেমন? নবীর কষ্টের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি আসে না হাসি আসে? চোখে পানি আসে। এই মহব্বত এটা আল্লাহর জন্য, এই মহব্বত ঈমানের তরে, এই মহব্বত শুধুমাত্র মালিকের তরে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। সুতরাং আমাদের ভালোবাসা যদি রবের জন্য হয়, যেখানেই থাকি না কেন, ইনশাআল্লাহ আমাদের এই মহব্বত আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এজন্য দুনিয়ার মহব্বতের কমতি হলে খুব বেশি সময় সমস্যা হয় না। ছেলে আমেরিকাতে থাকে, বাপ লাইভে ফোন দিছে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, প্রতিদিন সন্তানকে দেখে। দূরত্ব যতই হোক আমেরিকা, কিন্তু ইন্টারনেট ব্যবস্থা বাবা মায়ের সাথে তাকে কাছে জুড়ে রাখে, সন্তানকে দেখতে পায়, স্ত্রীকে দেখতে পায়। ছেলে মালয়েশিয়াতে থাকে, মার সাথে কথা বলে, স্ত্রীর সাথে কথা বলে, সন্তানের সাথে কথা বলে। দূরত্ব যতই হোক আল্লাহ তাআলা কাছে এনে দিয়েছেন। দুনিয়ার সম্পর্কের কিছুটা ভাটা পড়লে খুব বেশি ক্ষতি হয় না, চলেই যায়। কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের ভাটা পড়লে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যেই ভাইয়ের সাথে একই চালের নিচে, একই ঘরের মধ্যে সকালে দুপুরে রাতে খাবার খেতাম 3 বেলা, সেই ভাইয়ের পাতিল আলাদা, সেই বোনের সংসার আলাদা, সেই মা বাবা এখন আলাদা, আমিও আরেক সংসার নিয়ে আলাদা। এই সম্পর্কের ভাটা পড়েছে। ইচ্ছারা এক জায়গায় ভাই বোন হয় না, ইচ্ছারা সন্তান মা বাবার কাছে আসার সুযোগ পায় না। ছেলে ঢাকায় চাকরি করে, বাপ মা গ্রামে থাকে। এই সম্পর্কের ভাটা পড়লে হয়তো সাময়িক সম্পর্ক নষ্ট হয়, কিন্তু সেই সম্পর্কটা জোড়ানো যায়। আবার হয়তো ভাইয়ের সাথে ফোন দিলে সেই সম্পর্কটা আবার জোড়া লাগে। কিন্তু মালিকের সাথে যদি একবার সম্পর্কের ভাটা পড়ে, এই সম্পর্ক যদি মালিক একবার ভাটা পড়ার পরে বান্দা যদি আল্লাহর লিস্টি থেকে যদি তার নামটা কেটে যায়, তাহলে তার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো দুনিয়ার সম্পর্ক যদি একটু কমে যায়, কোন ব্যক্তির সাথে কোন ব্যক্তির, ভাইয়ের সাথে ভাইয়ের, বোনের সাথে ভাইয়ের, মায়ের সাথে সন্তানের, তাহলে লসটা শুধু দুনিয়াতেই। কিন্তু আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক নষ্ট হয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের সমস্ত ভালোবাসা আমাদের পরিবারের উপরে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমাদের রাগ ক্ষোভ ঘৃণা সেটাও আল্লাহর জন্য। আমাদের পুরা জিন্দেগিটা ওয়াকফ করতে হবে আল্লাহর জন্য। তাহলে আমার জিন্দেগির একালো সফল, ওই কালো সফল, এই পারেও সফল, ওই পারেও সফল, এই দুনিয়াও সফল, ওই দুনিয়াতেও সফল। এরকম সফল জীবন দান করে দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার সম্পর্কটা হলো এমন, স্বার্থ আছে, সবাই ভালোবাসে। দুনিয়াতে স্বার্থ ছাড়া 2 ব্যক্তি আপনাকে ভালোবাসবে। কয় ব্যক্তি? 2 ব্যক্তি। আজকে মনে রাখবেন, স্বার্থ ছাড়া দুনিয়াতে 2 ব্যক্তি আপনারে ভালোবাসবে। একমাত্র 2 ব্যক্তি স্বার্থ ছাড়া আপনাকে ভালো, অন্য আর কেউ বাসবে না। শুধু 2 ব্যক্তি আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। এছাড়া পৃথিবীর সকলেই আপনার সাথে স্বার্থ জড়িত। প্রত্যেকেই
নিজেই আপনাকে দেখলে, আপনার সফলতা দেখলে, আপনাকে বড় হতে দেখলে তার ভিতরে হিংসা জাগ্রত হবে, সে আপনারে পা ধরে নিচে নামাইতে চাইবে। কিন্তু একমাত্র দুইজন ব্যক্তি আছে যে চাইবে আপনি বড় হন, আপনার সফলতাই তারা নিজেদের জীবনের সফলতা খুঁজে পায়। সেই দুই ব্যক্তির নাম কি? আর একটু জোরে বলবেন, আস্তে বলবেন না। পৃথিবীর এমন কোন মা নাই যেই মা সন্তানের সফলতা চায় না। আপনি যদি বলেন মা আমার বেতনটা বাড়ছে চাকরিতে, মা খুশি হয়ে যায়। বাবা যদি শোনে সন্তান বড় অফিসার হয়েছে, বড় আলেম হয়েছে, তো বাবা খুশি হয়ে যায়। পৃথিবীতে এই মা বাবা ছাড়া আপনার সন্তুষ্ট হয় এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। মানুষের সফলতা দেখে পৃথিবীর সমস্ত মানুষের দেখবেন আপনার মুখটা তিতা হয়ে যায়। মুখটা কি হয়ে যায়? তিতা হয়ে যায়। এজন্য দেখবেন মানুষ পাস করে, কেউ যদি এসএসসি পাস করে, কেউ যদি ডক্টরি পাস করে, কি খাওয়াইতে হয়? আর একটু জোরে বলেন। আপনারা বোধহয় মিষ্টি খাওয়ান না। মিষ্টি খাওয়াইতে হয়। কেন খাওয়াইতে হয় মিষ্টি? মিষ্টি না খায় তো গরু গোস খাওয়াইলো হইতো, পোলাও রোস্ট খাওয়াইলো হইতো। মিষ্টি কেন খাওয়ায়? কারণ পৃথিবীর সমস্ত মানুষগুলি আপনার সফলতা দেখে তার অন্তরে তিক্ততা তৈরি হয়, সে বরদাস্ত করতে পারে না, তার ভিতরে হিংসা তৈরি হয়। এজন্য মুখের ওই তিতা দূর করার জন্য তারে মিষ্টি খাওয়ায় মুখ মিষ্টি বানানো হয়। কি করানো হয়? আপনার ছেলে হয়েছে, দেখবেন ছেলে হইল আপনার, কষ্ট করলো স্ত্রী, পরিশ্রম করলেন আপনি, সিজারের বিল দিলেন 40,000, আপনি মাঝখান দিয়ে এলাকাবাসী মিষ্টি খায়। কারণ কি? ওই যে শয়তান তার মনের মধ্যে হিংসা ঢুকায় দিতে পারে। অমুকের ছেলে হইছে, তার দেখে ভিতরে জ্বলতে পারে। অমুকে বড় হইছে, তার ছেলে অফিসার হইছে, ভিতরে খারাপ লাগতে পারে। এজন্য দেখবেন মিষ্টির মাধ্যমে মানুষের মুক্তিটা মুখে কি করা হয়? মিষ্টি বানানো হয়। এটা তো সাময়িক ওষুধ, কিন্তু কোরআনে কারীম মানুষের ভিতর থেকে সমস্ত রোগ বের করার জন্য পার্মানেন্ট ওষুধ দিবেন। মিষ্টি আপনি আজকে খাওয়াইছেন, কালকে আবার ছেলে যদি পাস করে দেখবেন আবার তার মুক্তিটা হয়ে যাবে। এজন্য গ্রামবাসীরা কি খাওয়াইতে হয়? মেয়ে বিয়ে দিলে কথা কয় না মিষ্টি, ছেলে বিয়ে দিলে মিষ্টি, বেয়াই বাড়িতে গেলে মিষ্টি। মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে জীবনে এমন লোক আছে মিষ্টির উপরেই তারে থাকতে হয়, খাইতে খাইতে প্রয়োজনে ডায়াবেটিস হবে, কিন্তু মুখের তিতা দূর করার জন্য মিষ্টি ছাড়া কোনো বিকল্প পথ নাই। কারণ মানুষের অন্তর রোগে আক্রান্ত। কিসে আক্রান্ত? এজন্য জ্ঞানী ব্যক্তিরা তাদের উক্তি হলো পৃথিবীর সকলে আপনার সফলতা দেখতে পারবে, সহ্য করতে পারবে না, শুধুমাত্র মা বাবা আর আদর্শ শিক্ষক সে চাইবে আমার ছাত্র আরো বড় হোক, আরো বড় হোক, আরো বড় হোক। কারণ ছাত্রের সুনামের মাধ্যমে শিক্ষকের ওস্তাদের সুনাম। কথা বলেন ঠিক কিনা? আর পৃথিবীর একমাত্র বাপ মা যারা আপনার সফলতা দেখে আল্লাহর জাতের কসম একবারও বলবে না আমার ছেলে এত বড় কেন হইল, আমার ছেলের পাকা বাড়ি হইল কেন। কিন্তু যেই বন্ধুরে ছাড়া আপনি কোনোদিন খাবার খান নাই, একই রঙের কাপড় পরেছেন, ওই বন্ধুর বাড়িটা কাঁচা আর আপনার বাড়িটা পাকা, এই ভিতরে জ্বলতে জ্বলতে যে ও কি এমন করে যেই কারণে ওর বাড়িটা পাকা হইল আর আমি এখনো কাঁচা বাড়িতে পড়ে আছি। হয় কি হয় না? হয়। এজন্য পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে আপন যদি থাকে বাপ মা, নিঃস্বার্থ ভালোবাসা, টাকা পয়সা দিবেন, আড্ডা দিবেন, বন্ধু বান্ধবরে খাওয়াবেন, আপনার কাছে ফোন আসবে, দেখবেন বন্ধু বান্ধবের পিছনে টাকা ঢালতে পারেন না, আপনি সলিমুদ্দির কাছে কেউ ফোন দিবে না, কেউ খোঁজও নিবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক স্বার্থের সাথে জড়িত। নেতা আপনি মিছিল করতে পারলে আপনারে নিবে, আপনার গলা ভাঙা থাকলে বেটা এই জায়গায় কি চা খাইতে আসছো, গলা ভাঙা নিয়ে ঘরে বসে বসে মশা মারো, তোমার মিছিলে আসা লাগবে না, বলবে কি বলবে না? নেতা ডাক দিছে 100 লোক লাগবে মিছিল করার জন্য, একটা গেছে ফ্যাস ফ্যাস করতে করতে গলা ভাঙা, কয় তুই আইছত কি জন্য? কয় মিছিল করতে। কয় তোরে দিয়ে মিছিল হইব না, তোরে দিয়ে মশা মারতে হইব, ঘরে যা। কথা বলেন ঠিক কিনা? কারণ মিছিল করতে হইলে গলা ভাঙতে পারলে তার দাম আছে নেতার কাছে, না হয়তো কোনো দাম। আর একটু জোরে বলেন নেই। এজন্য কিয়ামতের ময়দানে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 101 নম্বর আয়াতে, ফাইযা নুফিখা ফিস সূর
ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানটা যখন জারি হবে, ওই দিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পৃথিবীর কোন মানুষকে চিনবে না। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। কেউ কাউকে বিপদের কারণে কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের ময়দানে, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যেই বন্ধুর পিছনে তুমি ঘুরতা, যেই বন্ধুরে নিয়ে একসাথে বেনসন সিগারেট ধরায় খাইতা, যে তোমারে ছাড়া মদের বোতল ঢালতো না, যেই বন্ধু তোমারে ছাড়া জুয়া খেলতো না, যেই বন্ধু তোমারে নিয়ে অপরাধের পাহাড় গড়েছে, ওই বন্ধু কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে না। আল্লাহ বলেন, ফালা আনসাবা বাইনাহুম। ওই দিন, ওই কঠিন হাসরের ময়দানে, মুসিবতের দিন, সমস্ত মানুষগুলো একে অপরকে ভুলে যাবে। একে অপরকে। আর একটু জোরে বলেন, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। দুনিয়াতে যাদেরকে আপনি আপন মনে করেছেন, প্রতিটা মানুষ সেদিন আপনাকে ভুলে যাবে, কেউ কাউকে জিজ্ঞাসাও করবে না কিয়ামতের ময়দানে, তুমি কেমন আছো আজকে এই মুসিবতের দিনে, আমি কি তোমারে সাহায্য করতে পারি? করবে না কেউ, করবে না কেউ। ওই কঠিন হাসরের ময়দানে আপনার আমার যেই কাজটা কাজে লাগবে, সেই কাজটা শিখার জন্যই আজকের মাহফিল। সেই কাজটা কি? এমন কিছু নেক আমল, আল্লাহর আদেশ এবং নিষেধ, নেককারদের কিছু গুণাবলী আছে, যেই গুণগুলি অর্জন করতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ সেদিন কারো চিনা লাগবে না, কোন নেতা জিজ্ঞাসা করা লাগবে না, মা সেদিন সন্তানের পরিচয় দেওয়া লাগবে না, বাবার পরিচয় দেওয়া লাগবে না, নেতার কর্মীর পরিচয় দেওয়া লাগবে না, কোনো কিছু লাগবে না, ওস্তাদ ছাত্রের পরিচয় দেওয়া লাগবে না। যদি ওই মানুষগুলোর কাছে, ওই নারী পুরুষের কাছে একটা জিনিস থাকে, কি? নেক আমল। আরেকটু জোরে বলেন, কি? নেক আমল। এটা থাকলে সেদিন আল্লাহ পাক সূরা মুমিনুনের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যেই ব্যক্তির নেক আমল সেদিন মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে সেদিন সফলতা দান করবেন, সে সেদিন সফল হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা কি সফল মানুষ হতে চাই? তাহলে নেককারদের গুণাবলী আজকে জানবো, আমল করব। কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, আপনি আমাদের সকলকে নেককারদের গুণ, নেককারদের গুণাবলী আমাদেরকে দান করুন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে কারীমের সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা। কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। কোরআনে কারীমে সূরা আছে কয়টা? একটু জোরে বলেন। সবাই বলে নাই, যারা বলে নাই বুঝতে হবে যারা মুসলমান না। কয়টা সূরা? আরেকটু জোরে বলেন কয়টা? হাত তুলে বলেন কয়টা? 114টা। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রথম কর্মসূচি দিয়েছেন আমাদেরকে। যদি কিয়ামতের ময়দানে সফল মানুষ হতে হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম একটা কর্মসূচি দিয়েছেন, আত্মীয় স্বজনের হক রক্ষা করতে হবে, এতিম মিসকিনকে ভালোবাসতে হবে, আল্লাহর দেওয়া সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এটা হচ্ছে প্রথম কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, আত্মীয় স্বজনকে তার হক আদায় করতে হবে এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও তার হক আদায় করে দিতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয়। ভাই আপনার কাছে সম্পদ পাবে, বোন আপনার কাছে সম্পদ পাবে, ভাইয়ের হক আছে আপনার কাছে, স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে, বোনের হক আছে, মা বাবার হক আছে, প্রতিবেশীর হক আছে, রাষ্ট্রের হক আছে। এই হকগুলি আদায় করার নাম হলো মুসলমানিত্ব। মুসলমান কি শুধু নামাজ রোজার নাম? মুসলমান নামাজ কালাম পড়বে, অন্যের হক নষ্ট করবে, এটা মুসলমানের কাজ হতে পারে? আর একটু জোরে বলেন পারে? হজও করবে, বাইতুল্লাহ ঘুরে আসবে, বোন সম্পত্তি পাবে, বোনের সম্পত্তি দিবে না, বাবা মারা গেছে, বোন রে কয় আবি যাবি খাবি, এই সম্পদের কথা কখনো বলবি না, তাইলে ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে? আমার ভাইরা বন্ধুরা, কোরআনে কারীম মুমিনদের গুণাবলী, যতগুলি গুণ অর্জন করার ব্যাপারে আল্লাহ নারী পুরুষদেরকে আদেশ করেছেন, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা সমস্ত মুসলমান নারী পুরুষকে আদেশ করেছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আত্মীয় স্বজনকে তার হক আদায় করো এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও। আত্মীয় স্বজনের হক কি এটা বোঝার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। একদল মনে করে আমি দুনিয়াতে আসছি, খাবো দাবো, বাস আমি ঠিক রইলাম, আত্মীয় স্বজন মরলো না বাঁচলো এটার দরকার নাই। বর্তমানে যে একটা জেনারেশন তৈরি হচ্ছে, চিন্তার বিষয়। ঢাকা শহরে গ্রামের লোক আসলেও দেখা করতে চায় না, এজন্য যে আত্মীয় মানুষ আসলে তো আবার একবেলা খাইতে দিতে হবে। এজন্য ফোনে বলে কয় ভাই আমি তো ঢাকায় নাই, ঢাকার বাইরে আসছি একটু কাজে। অবশ্য উত্তর কালশিতে বলে না, অন্য এলাকার কথা বলতেছি। আমাদের উত্তর কালশি মানুষ খুব ভালো মানুষ। তো আল্লাহর হাবিব বলেন আত্মীয়রও কিছু হক আমাদের উপরে আছে না নাই? আল্লাহর কোরআন বলে আত্মীয় স্বজনের হক যারা আদায় করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে সেদিন ওই মুফলিহুন সফলকাম মানুষ হিসাবে আল্লাহ গণ্য করবেন। আত্মীয় স্বজনের হক কি কি? আত্মীয় স্বজনের প্রধান হক হলো, খুব ভালো করে বুঝবেন, বাবা মারা গেছে, চাচা বেঁচে আছে, চাচারে মাঝে মধ্যে ফোন দেওয়া, তার খোঁজ খবর নেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, এটাও আপনার নামাজ রোজার মতোই একটা ইবাদত। এটাও কি? মুসলিম শরীফের হাদিস। আপনি দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাদিসে কুদসি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাকে বলবেন আমি অসুস্থ ছিলাম, আমারে কি দেখতে গেছিলা? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ বলবেন বান্দাকে আমি অসুস্থ ছিলাম, আমারে কি তুমি দেখতে আসছিলা? বান্দা বলবে আল্লাহ আপনি তো রব, আপনি মালিক, আপনি তো গোটা পৃথিবীর সৃজনকারী, সৃষ্টিকারী, আপনি তো গোটা পৃথিবীকে তৈরি করেছেন। কোন বলে আপনার মতো মালিক তো কখনো অসুস্থ হয় না। আল্লাহ আপনি তো কখনো অসুস্থ হন না, আমি কি করে দেখতে যাব? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নিজেই হাদিসে কুদসিতে ডেকে বলেছেন, রে বান্দা, আমার কোন বান্দা অসুস্থ ছিল, তোমার বাবা মারা গেছে, চাচা অসুস্থ ছিল, বিছানায় পড়েছিল, তারে যদি তুমি দেখতে যাইতা, আমার একজন গোলাম, আমার একজন বান্দাকে দেখার কারণে কেমন যেন তুমি আমারই দেখতে যাইতা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের প্রজন্ম যুবকরা এমন হয়েছে, নিজের বাবার পরে কোনটা চাচা ওই ছোটবেলা একবার দেখছে, এরপরে আর কখনো জানেও না, কোনদিন চাচার বাড়িতে যাওয়া আসা নাই। সম্পর্ক, আত্মীয়তা দিন দিন এমন ভাবে রবটের মতো মানুষ হয়ে যাচ্ছি আমরা, অথচ আল্লাহর কোরআনের আদেশ আত্মীয় স্বজনের হক আদায় করো এবং
অভাবগ্রস্ত মুসাফিরেরও হক আদায় করো। তো আত্মীয় স্বজনের হক, অসুস্থ হইলে দেখতে যাওয়া, বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা। আত্মীয় কত প্রকার, এগুলো আলোচনা করলে লম্বা তাফসীর চলে আসবে। সংক্ষিপ্ত ভাবে বলি, আপনার মায়ের বংশের, বাবার বংশের, রক্তের সাথে সম্পর্কিত যত দূর যায় সিঁড়ি, সবাই আপনার আত্মীয়। সবাই কি? আরেকটু জোরে বলেন। আমি এক কথায় বললাম, মায়ের বংশের যত আত্মীয় আছে, নানা নানি, এদের বংশে সবাই আপনার আত্মীয়। এদের খোঁজ খবর রাখা, এদের সাথে সৌজন্য আচরণ করা, এদেরকে অসুস্থ হলে দেখতে যাওয়া, বিপদে পড়লে সাহায্য করা সামর্থ্য অনুযায়ী। আমি বলছি না আপনি না খাইয়া দিবেন, বরং আল্লাহ আপনার যতটুকু তৌফিক দিবেন এইখান থেকে তাদেরকে সাহায্য করা, এটা কার হুকুম? আরেকটু জোরে বলেন, কার হুকুম? আজকের এই আলোচনা থেকে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য বলছিলাম, মাগরিবের সময় মসজিদে যারা ছিল, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হেদায়েত পাওয়া, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো ইলম শিখা, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো নিজে আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসা। আর যারা কবরে চলে গেছেন তাদের জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে তাদেরকে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করা। এজন্য ইলম যেহেতু শিখতে আসছি, মনে রাখতে হবে নফল নামাজ পড়া যেরকম সওয়াবের কাজ, ঠিক তেমনি ভাবে চাচা অসুস্থ, মামা অসুস্থ, খালু অসুস্থ, এদেরকে দেখতে যাওয়া। অসুস্থ হলে আপনার সামর্থ্য নাই 1 কেজি আপেল 300 টাকা দিয়ে নেওয়ার, 70 টাকা দিয়ে তো 1 কেজি পেয়ারা নিতে পারেন, 40 টাকা দিয়ে একটা আনারস নিতে পারেন। এটা নিয়ে তারে দেখতে যান, মালিকের সন্তুষ্টির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। খুশি করার জন্য অনেক বেশি টাকার দরকার হয় না। ইচ্ছা থাকলে চাল ভাজা খাওয়াইলে, চাল ভেজে খাওয়াইলেও অনেক খুশি হয়। আজ থেকে বহু বছর আগের ঘটনা, রংপুরে গেছি মাহফিল করতে। তো তিল আর চাল আর হচ্ছে সোয়াবিন, এগুলো ভেজে সকালবেলা দিছে চার সাথে, রংচার সাথে খাওয়ার জন্য। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, খাবারটা খুব একটা দামি জিনিস না, ঘরের জিনিস। চাল ভাজা তো এখন আমাদের যুগের ছেলেরা খাওয়া ভুলেই গেছে। কারণ যেই দেশে সিগারেটের দাম বাড়তে বাড়তে এখন এমন হয়েছে যে 5 টাকা করে সিগারেট প্রতি দাম বাড়াইছে, এরপরও কমে না। 1000 টাকা হইলে মনে হয় যে খুন করে হইলো সিগারেট খাবে, এরকম একটা ভাব তৈরি হয়ে গেছে। তো চাল ভাজা খাওয়ার সময় কোথায়? আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করেন। আরো জোরে বলি। আগের যুগে মুরব্বিগো দাঁতের পাওয়ার ছিল, আর এখনকার বাচ্চাদের দাঁতের পাওয়ার এমন, হাড্ডি দেখলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে। কারণ শক্ত জিনিস তো চাবায় না। মজার কথা বলি, না বললে তো বুঝবেন না। যুগের আবর্তনে পরিবর্তনে আমরাও পরিবর্তন হয়ে গেছি। কোরবানির হাটে গেছি গরু কেনার জন্য, এই গত কোরবানির কথা বলছি। তাই এখন এক গরু দেখা দেখি যে মাশাআল্লাহ দেখতে শুনতে খুব হৃষ্টপুষ্ট। আমার সাথে আরো কয়েকজন আছেন। তো আমি ব্যাপারীরে বললাম, গরু দেখা তো হৃষ্টপুষ্ট হয় কিন্তু দাঁত তো ওঠে নাই, কারণটা কি? বয়স কি 2 বছর হয়েছে? হুজুর 2 বছর না, এই বদমাইশটার বয়স হয়েছে 4 বছর। তাই বললাম বদমাইশ কেন বললেন? হুজুর এটা সাবায়া কিছু খায় না, এটার এমন একটা অবস্থা যে এই ফার্মে থাকতে থাকতে, যেহেতু আগের মুরব্বীরা গরু ছাগল মাঠে চড়াইতেন, ঘাস টান দিয়ে চিরা খাইতো, আর এগরে নতুন জামাইয়ের মতো কাইটা সামনে হাজির কইরা এটারে মাখায়া সুন্দর করে দিতে হয়। এক কোনো পরিশ্রম করে টানটন দিয়ে খাওয়া লাগে না, যার কারণে মারির উপরে প্রেসার পড়ে না। দাঁত উঠতে উঠতে এই বদমাইশ গো 4 বছর লেগে যায়। বাস্তবতাও তাই। একটা সময় চাল ভাজা চাবায়া মুরব্বীদের দাঁতে যে জোর হয়েছে, এখন অনেক বুড়া মানুষ হাড্ডি চাবাইতে সাহস করে। আর আমাদের পোলাপানদের, এখন যুবকদের অনেকের 30 বছর 40 বছর হইলেই দাঁতের মধ্যে সমস্যা হয়ে যায়। কেন? প্রাকৃতিক জিনিসগুলি না থাকার কারণে। মৌলিক উদ্দেশ্যটা বুঝতে হবে। আগের যুগে আত্মীয় স্বজনের বন্ধন ছিল এক জায়গায়। এই শীতের সময় পিঠা খেত, এক জায়গায় বসতো, মায়ের কাছে যেত, মা চুলার পাড়ে রান্না করতেন, গরম গরম পিঠা উঠাইয়া দিতেন, সন্তান বসে বসে খাইতো। যুগ শেষ, এখন রাস্তায় পিঠা উৎসব হয়, বাণিজ্য মেলাতে যায়, সেখানে বিভিন্ন ধরনের পিঠা কিনতে পাওয়া যায়। ওই জায়গায় যায় পিঠার স্বাদ মিঠায়, মায়ের হাতের পিঠা খাওয়া আর হয় না। দিন দিন দূরত্ব বাড়তে বাড়তে মহাব্বত কমছে। আগের মতো আর মায়ের প্রতি ভালোবাসা নাই, বাবার প্রতি ভালোবাসা নাই।
মসজিদে না যাইতে যাইতে যেরকম রবের সাথে দূরত্ব তৈরি হয়, ঠিক তেমনি ভাবে মা বাবার সাথে সম্পর্ক না থাকতে থাকতে এক সময় যুবকদের মনে হয় গার্মেন্টসের রেডিমেড প্রোডাকশনের মাল আমি, যার কারণে আমার বাপ মা আছে, এটাই কখনো কখনো যুবকদের কাছে মনে হয় না। এজন্য মনে রাখতে হবে প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই শিক্ষাই দিয়েছেন, আত্মীয় স্বজনের হক আদায় করা এটা আজকের সমাজ বলবে এটা সামাজিক কাজ, আর কোরআন বলে এটা আল্লাহর ইবাদত। এটা কার ইবাদত? আরেকটু জোরে বলেন। এই আত্মীয় স্বজনের হক বলতে যায় সালবাজার ইতিহাস শুনাইতে হইলো, গরুর দাঁত ওঠার ইতিহাস শুনাইতে হইলো। কেন? কারণ আত্মীয় স্বজনের হক যে হবে, আদব আখলাক যে শিখবো, এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এর শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? এই যে পবলক মাদ্রাসা, এই যে বাহিরে ঢাকা শহরে হাজার হাজার মাদ্রাসা কেন হয়? এই আত্মীয় স্বজনের হকের ব্যাপারে কোরআনের এই বাণীটা আপনি শিখার জন্য মাদ্রাসায় যাইতে হয়। আজকে শিখানো হয় না। আল্লাহর নবী বলছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে যে ব্যক্তি স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মত নয়। সে ব্যক্তি আমার কি নয়? এই শিক্ষা আপনাকে ইসলাম ছাড়া কে দিবে? এই শিক্ষা শিখতে হলে ওয়াজ মাহফিলে আসতে হবে। এই শিক্ষা শিখতে হলে জুমার দিন সবার শেষে না, সবার আগে মসজিদের কাতারে যেতে হবে। এই শিক্ষা পেতে হলে উলামায়ে কেরামের মজলিসে বসতে হবে। কোরআন হাদিস জানতে হলে আলেমদের কাছে যেতে হবে। সাধারণ মানুষের কাছ থেকে যদি আপনি কোরআন হাদিসের জ্ঞান নেন, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাআদাল্লু ওয়া আদাল্লু, নবীজি বলছেন একটা সময় আসবে মানুষ জাহেলদের কাছে ইলম শিখতে যাবে, নিজেরাও গোমরা হবে, অন্যদেরকেও গোমরা করবে। এজন্য আপনি ওয়াজ মাহফিলে আসছেন, আজকে থেকে মনে রাখবেন আত্মীয় স্বজনের একটা হক আছে না নাই? আপনি 2 রাকাত নফল নামাজ পড়লে যেরকম সওয়াব, চাচা অসুস্থ, চাচি অসুস্থ, চাচাতো ভাইটা অসুস্থ, তাকে দেখতে যাওয়া এটাও ইবাদত। আমাদের সমাজটা এখন এমন হয়েছে, সবাই রোবটিক মানুষ। চাচাতো ভাইয়ের সাথে একটু জমি জমা নিয়া একটু ঝগড়া হয়েছে, এজন্য 10 বছর যাবত কথা বলে না, আবার খুব গৌরব করে সার দোকানে বসে বলে, কয় আজকে 10 বছর যাবত চাচাতো ভাইয়ের সাথে কথা বলি না। কয় কেন? কয় জমি নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, এরপর থেকে আমিও ফোন দেই না, এও ফোন দেয় না, মাশাআল্লাহ দিলে খুব সওয়াবের কাম করছে। কথা কয় না, গর্ব করে যে বলতেছে, এটা কি সওয়াবের কাজ করছে না গুনার কাজ করছে? মুসলমানদের রাগের সর্বোচ্চ সময় হলো 3 দিন। কয় দিন? কোন মুসলমানের সাথে আত্মীয়তা তো আরো আগের দরকার। সকালে ঝগড়া হইলে বিকাল বেলা চাচাতো ভাইয়ের হাত ধরে বলা উচিত, ভাই শয়তানের ধোকায় পুরা করে ফেলছি, জমি জমা নিয়ে তো তুমিও কবরে যাবা না, আমিও যাব না, আসো 2 ভাই মিলা যাই, বুকের মধ্যে জড়ায় নেন। এটাই ইসলাম। এটাই কি? আর আপনি যেটা করলেন সেটা শয়তানের কাজ। 10 বছর যাবত কি নিয়া বাচ্চা দেখেন, চাচাতো ভাই রাস্তা দিতে চাইছে দক্ষিণ দিক দিয়া, আর সে রাস্তা চাইছে উত্তর দিক দিয়া। এই উত্তর আর দক্ষিণ মিলে ঝগড়া লাগে 10 বছর, চাচাতো ভাইয়ের সাথে কোনো কথাবার্তা সম্পর্ক নাই। ইসলাম তো আপনাকে এটা শিখায় নাই। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শিখিয়েছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আত্মীয় স্বজন আপনার সাথে খারাপ ব্যবহার করুক, আপনি ভালো করবেন, সে তার কর্মের ফল পাবে। আপনি যদি আত্মীয়তার বন্ধনকে যদি জোড়ায় রাখেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করবেন। যদি আল্লাহর রহমত পেতে চাই তাহলে কিসের বন্ধন রক্ষা করতে হবে? আরেকটু জোরে বলেন। আত্মীয়তার বন্ধন। ঝগড়া বিবাদ এটা জিয়ে রাখা যাবে না। ভাই বোনের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, ভাই বোনের হক, আল্লাহ তাআলা বলেন এটা তাদের হক আদায় করো। আত্মীয় স্বজনের বাপ মারা গেছে, ভাইয়ের অর্ধেক সম্পদ বোন পাবে, এটা বিধান কার? তা আমাদের দেশে অধিকাংশ মানুষগুলো বোনের সম্পত্তি দেয় না, দিনের পর দিন ঘুরাইতে থাকে। বাইগনারা মামার সাথে ঝগড়া করতে যায়। আরে মিয়া, তুমি তো মামা হিসাবে লজ্জা করা উচিত যে বাইগনা তোমার সাথে মায়ের সম্পদ নেওয়ার জন্য তোমার
তোমার বোনের ছেলে তোমার সাথে ঝগড়া করতে আসছে, এটার আগেই তো তোমার দিয়ে মাফ চাওয়া দরকার ছিল, যে দেরি হয়ে গেছে। কারণ এই অবস্থায় মরলে কিয়ামতের ময়দানে বাইতুল্লাহ হজ করে বোনের সম্পদ হক আদায় না করে যদি মারা যায়, ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। ভাই সম্পদ পাবে, সম্পদ নিয়ে ঘোরাঘুরি করে। মনে রাখতে হবে প্রত্যেকের হক যথাযথ পৌঁছে দেওয়া, এটা আল্লাহ পাকের বিধান। আজকের মাহফিল থেকে এটা জানলাম। 2 নম্বর, আল্লাহ তাআলা এই 26 নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করবে না, অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে উড়াবে না। কি করবে না? এটা 2 নম্বর কর্মসূচি মুসলমানদের। নেককারদের গুণাবলী, অপচয় করবে না। আমাদের সমাজে অপচয় আছে না নাই? আরেকটু জোরে বলবেন, অপচয় আছে না নাই? দেখবেন কেউ পানির জন্য হাহাকার, কলস নিয়ে পানির জন্য বহুদূর যায়, আবার কোন বাসায় পানির ট্যাঙ্কি ভরে ঘন্টার পর ঘন্টা বাসতে থাকে। এটা কি অপচয় নাকি অপচয় রোধ? কোনটা? অপচয়। আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করেছেন, কুলু ওয়াশরাবু, খাও, পান করো, যত লাগে ব্যবহার করো, ওয়ালা তুসরিফু, অপচয় করতে পারবা না, কারণ প্রতিটা কার নিয়ামত। আরেকটু জোরে বলেন। আমাদের দেশে অপচয়ের অবস্থাটা বলি। ঘর থেকে বের হইছে, বাথরুমে যাবে, খুব ভালো করে খেয়াল করবেন। তো গরমের দিন, ফ্যানটা চলতেছে, চিন্তা করছে বাথরুমে যাব কয় মিনিট, আর 5 মিনিট বা 10 মিনিট। এই 10 মিনিট তো চাইলে সে ফ্যানের সুইচটা বন্ধ করলে অন্তত কিছু বিদ্যুৎ অপচয় রোধ হতো কি হতো না? তো সে যাবে বাথরুমে, বাথরুমের লাইটও জ্বালাইছে, রুমের লাইটও জ্বালানো, ফ্যানটাও চলতেছে, কোনো মানুষজন নেই। এই যে বিদ্যুতের অপচয়, ওদিক দিয়ে গ্রামগঞ্জে কারেন্ট কবে যায় কবে আসে এটা গ্রামবাসী বলতে পারে। যাবে এটা জানে, কিন্তু আসবে যে কিয়ামতের ময়দানে আসবে না দুনিয়াতে আসবে, এটা অনেক সময় গ্রামবাসী ভুলেই যায়। আমি বরিশালে এক জায়গায় গেছি মাহফিলে, সেইখানে বলতেছে হুজুর গত 7 দিন আগে কারেন্ট গেছে, এরপরে যে কবে আসবে বিদ্যুৎ অফিসের লোকের নাম্বারই বন্ধ। বাইসে আছে না মইরা গেছে আল্লাহই জানে। তো যেই দেশের মানুষ কারেন্ট এরকম অপচয় করে, শুধু তাই না, আজকে তো আফসোস লাগে, বিয়ে শাদীর মধ্যে লাল নীল বাতি জ্বালাইলে কারো পেট ভরে। আরেকটু জোরে বলবেন, সওয়াব হয়। অথচ 6 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, লাল নীল বাতি জ্বালায়া যে পরিমাণ বিদ্যুৎ অপচয় করা হয়, শুধু মনের আনন্দ যে একটু লাল বাতি জ্বলবে, নীল বাতি জ্বলবে, বিয়ে হবে 7 দিন পর্যন্ত বিয়ে বাড়িতে জ্বলবে। অথচ গ্রামে অনেক মা রান্না করতে পারে না, কুপি দিয়া লেম দিয়া হারিকেন জ্বালায় রান্না করে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, বেটা টাকার ক্ষমতার জোরে লাল নীল বাতি জ্বালায়া 6 তলা বিল্ডিং আলোকিত করলি, আর গ্রামের মা অন্ধকারে রান্না করলো, তার তরকারির পাতিলের মধ্যে পোকা পড়লো, সে দেখতেও পাইল না, তারে একটু বিদ্যুতের ভাগ দিতে পারলি না, অপচয় করলি, আজকে কিয়ামতের ময়দানে জবাব দে। উপায় আছে বলেন? উপায় নেই। এরকম অপচয় আরো আছে বলি। গোসলখানায় গেছে, শরীরে সাবান মাখতেছে, সাবান মাখতে যায়া কলের ট্যাপটা যে ছাড়ছে, বালতি ভরে পড়তেছে, 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি, মোটামুটি 50 জনের গোসল করানো যাবে, কল ছেড়েই রাখছে। চিন্তা করে ঢাকা শহরে ফ্ল্যাটে ভাড়া থাকি, পানি তো আছেই, উত্তরকাল শীতে সাপ্লাই দেয়, টাঙ্কি তো ভরবেই, যতক্ষণ পড়তে পারে পড়তে থাকুক। মনে রাখতে হবে, বিল দিতেছেন আপনি পানির, ঠিক আছে, কিন্তু আপনি যতটুকু লাগবে এতটুকু ব্যবহার করার অধিকার আছে, কিন্তু এর থেকে অপচয় করার, এমনিতে ফেলে দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয়। পানিটা কার নিয়ামত? আর একটু জোরে বলেন। আমি এলাকার সন্তান, ছোটবেলা দেখেছি উত্তরকাল শীতে, যেখানে এখন ডিউচেস লেক, এর পাশে আমরা কূপ থেকে পানি উঠাইতাম, মাটির ইন্দিরা গর্ত। আপনারা দেখছেন এখানে সমাজ সরকারের চায়ের দোকান ছিল, এটা সিরামিকের স্টাফরা ভালো বলতে পারবে। মাটির মটকার মধ্যে বহুদূর থেকে কলস দিয়া কল চাপায়া পানি এনে ওই মটকা একটা টাইম ভরে দিত, ওই পানিটা সারাদিন চায়ের দোকানে মানুষ খাইতো। কোথায় সাপ্লাই পানি, কোথায় মোটর? এমন হয়েছে কল চাপতে যায় এই উত্তরকাল শীতে দেখেছি যে কত মানুষের দাঁত টাত ফাইটা গেছে, এই থোতার মধ্যে এখনো 2-3টা সেলাই। এরকম লোক আছে না নাই? জিজ্ঞাসা করেন কি হয়েছে, যে কল এত শক্ত ছিল, চাপাইতে যায় ওই কল ছিটকে কলের ডান্ডা দাঁত 2-3টা পড়ে গেছে।
আজকে সাপ্লাই পানি পায়া আপনি যা ইচ্ছা তা খরচ করবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, এটা হতেই পারে না। এজন্য আল্লাহ বলেছেন ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় করো না। আমি কোন দিকে বলবো? এক একটা আয়াত নিয়ে কথা বললে সারা রাত পার হয়ে যাবে। বিবাহের অনুষ্ঠানগুলি অপচয় হয় কি হয় না? পারবে 1 প্লেট খাইতে, ভাত নিচে 2 প্লেটের সমান। গরু গোস্ত পারবে 10 টুকরা খাইতে, নিচে 20 টুকরা পুরা বাড়ি ঢেলে দিছে প্লেটের মধ্যে, অর্ধেক খাইছে আর অর্ধেক ফালায় রেখে গেছে। এটা যে আরেকজন খাবে সেই উপযুক্ত অবস্থাতেও নাই। আপনি দেখবেন এদেশের ডাস্টবিনের মধ্যে খাবার পড়ে থাকে, আর ওই ডাস্টবিন থেকে বহু মানুষ খাবার উঠায় খায়। আমি আমার চোখে দেখেছি। অথচ এই খাবারটা আপনি কেন নিলেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? কত মানুষ না খায়া গ্রামগঞ্জে 2 বেলা খাবার খায়। এমন অনেক কৃষক আছে যার ঘরের মধ্যে ভাত নাই, আর আপনি বিয়ের দিন পোলাও রোস্ট পায়া ইচ্ছা মতো টেবিলের মধ্যে খাবারের স্তূপ পড়ে যায়। একটা গোস্তের টুকরা অর্ধেক খায় আর বাকিটা ফেলে দিতেছে। মুরগির রান অর্ধেক খাইছে, বাকিটা ফেলে দিতেছে। এই নিয়ামতটা দিলেন কি? আর একটু জোরে বলেন। অপচয়ের কথা আর কি বলবো? কাপড় চোপড় 10টা আছে, এরপর একটা কিনতেই হবে, কারণ প্রতি মাসে কাপড় না কিনলে সমাজের স্ট্যাটাস চলে না। অথচ কত গরিব মানুষ কম্বল পায় না, কত মানুষ গরিব মানুষ এই শীতের সময় কাপড় ছাড়া ঘুমায় থাকে। ইসলাম আপনাকে ওইটাই শিখায়। এজন্যই আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন গরু গোশত রান্না করলো, আম্মা জান আয়েশাকে বলতেন একটু ঝোল বাড়ায় দিও, যাতে প্রতিবেশীরে একটু ঝোল আর কিছু আলু আর 2-1টা গরু গোশতের টুকরা দেওয়া যায়। আর আপনি আমি এখন পুঁজিবাদী, কমিউনিস্টবাদী চিন্তা চেতনা, আর আমি খায়া বাসি, দুনিয়া সব ধ্বংস হয়ে যাক, মরে যাক, আমার চিন্তা করার দরকার নাই। এই চিন্তা নিয়ে আমরা চলতেছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনে কারীমের দ্বিতীয় কর্মসূচি, অপচয় করা যাবে। আর একটু জোরে বলেন। যাবে না। পানি অপচয় হোক, খাবার অপচয় হোক, বিদ্যুৎ অপচয় হোক, গ্যাস অপচয় হোক। আমাদের দেশের গ্যাসের কথা বলি, অনেক জায়গায় গ্যাসের কারণে রান্না বান্না করতে পারে না। আর আমাদের দেশে এত গ্যাসের হেফাজতকারী আমাদের অনেক মা বোনরা, বলতেই হয় সকালবেলা চুলা ধরাইছে, খুব ভালো করে খেয়াল করবেন, সকাল বাজে 8টা। কয়টা? 8টা বাজে। তো চিন্তা করছে দুপুরবেলা আবার চুলা ধরাইতে হবে, সুতরাং মেসের কাঠি একটা নষ্ট করে লাভ কি? তার থেকে এক কাজ করি, চুলাটা কমায়া জোহর পর্যন্ত, 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত চুলাটা একটু কমায়া এটা এইভাবেই ধরায় রাখে, তাইলে আর মেসের কাঠি নষ্ট হবে না। আচ্ছা আপনারা বলেন, একটা মেস কত করে এখন? 2 টাকা বা 3 টাকা। তো এর একটা কাঠির দাম আর কত পড়বে? অথচ সে যে সকাল থেকে এই মেসের কাঠি বাঁচাইতে যায়, এই কামটা করলো, কয়টা মেসের প্যাকেট কিনা যাবে আপনারা বলেন? এই দেশের অবস্থাই এরকম। একদল পানি পেয়ে বিল্ডিং ভাসে, আর একদল পানির জন্য হাহাকার করে 3 দিন যাবত গোসল করতে পারে। এজন্য আল্লাহ পাক আদেশ করেছেন ওয়ালা তুবাযজির তাবযীরা, নিজের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে ব্যয় করবে না, অপচয় করবে না। অপচয় কাকে বলে শোনেন? যেই কাজের মধ্যে দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই, এমন কোন কাজে অর্থ সম্পদ ব্যয় করা, এটাই অপচয়। এলাকায় একটা গানের অনুষ্ঠান হবে, আপনার কাছে যা চাঁদা চাইছে, বড় ভাই 1000 টাকা চাঁদা দিবেন, একটা বন্ধু বান্ধব মিলে একটা গানের অনুষ্ঠান করব। আপনাদেরকে জিজ্ঞাসা করি, গান শুনলে, গানের অনুষ্ঠান করলে, ডিজে সাউন্ড বাজাইলে পেট ভরে, এলাকার উন্নতি হয়, দেশের অর্থনৈতিক চাঙ্গা হয়, জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, বরং কানের জেনা হয়, গুনাহ হয়, অন্তর নোংরা হয়, অন্তরের মধ্যে কালিমা পড়ে গুনাহের। অথচ এটার মধ্যে আপনি অর্থ ব্যয় করলেন, এই 1000 টাকা যে সাদা দিলেন, এটা হালাল হইল না হারাম হইল? বন্ধু বান্ধব কয় অমুকের বিয়ে হবে, চল 1000 টাকা করে সাদা দিই, রাত্রিবেলা বোতল নিয়ে আসবো। কি নিয়ে আসবো? বোতল নিয়ে আসবো। আমাদের উত্তরকালশীতে এগুলো হয় না, মাশাআল্লাহ। অনেক এলাকায় যায় দেখছি এগুলা হয়। বিয়ে মানে হচ্ছে মদের বোতল লাগবে, বিয়ে মানে হচ্ছে গায়ে হলুদের নামে মা বোনরা নষ্টামি করতে হবে, বিয়ে মানে হচ্ছে জিনা ব্যভিচারের ওপেন দরজা খুলে দিতে হবে, নসিব বিয়ে হবে না। একজনের বউ গালের মধ্যে হলুদ লাগায় 14 জন। মেয়ে লজ্জা করা উচিত। আবার কয় হুজুর দোয়া করেন মায়ের যেন সুখ হয়। আমি তো বলি আল্লাহ তাআলা আপনার মেয়ের কপালে জিন্দেগিতে সুখ দিবে না, সুখের দরজা আপনি বন্ধ করছেন। কেন?
কারণ আপনার মেয়ের দেখার অধিকার মেয়ের জামাই, এর বন্ধু বান্ধব 14 গোষ্ঠী আজ গালের মধ্যে হলুদ ডললো, এই অধিকার আপনাকে ইসলাম দেয় না। আপনি সামাজিকতার নামে নোংরামি করেছেন। হলুদ দিতে আইসা এক যুবক দেখা বন্ধুর বউরে পছন্দ হয়ে গেছে, নাম্বার নিছে, বন্ধু লয়ে ঘর করে 2 দিন পর পর দেখে যে বন্ধুর লগে কথা কয়, গল্প করে। এই রাস্তা জেনা বেবিচারের রাস্তা উন্মুক্ত করলো কে? এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে জেনা বেবিচার সম্পর্কে বলতেছেন, মনে রাখবেন অপচয় করা এটা শয়তানের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। তারা কার ভাই? আজকের থেকে যারা পানি অপচয় করবেন, বিদ্যুৎ অপচয় করবেন, যারা বিবাহের মধ্যে খাবার অপচয় করবেন, যারা নিজের ঘরে ভাত নষ্ট করবেন, খাবার দাবার হোটেলে যায় নষ্ট করবেন, যারা নিজের সম্পদকে কোনো ভালো কাজে খরচ করবেন না, কোরআনের দলিল হইল এরা শয়তানের ভাই। এরা কার ভাই? এখন আপনাদের কাছে প্রশ্ন, শয়তানের ভাই হইলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? আরেকটু জোরে বলেন। এখন একটা মিছিল করতে হবে আমার সাথে। অপচয় করে যারা, শয়তানের ভাই তারা। জোরে বলতে হবে, শয়তানের অপচয় করে যারা, শয়তানের ভাই তারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাইলে 2টা গেল কর্মসূচি। 3 নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইল 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলা। দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে কি করবে না? আরেকটু জোরে বলেন, কি করবে না? আমাদের সমাজে আল্লাহ মাফ করুক, অনেক মা বোন, অনেক ভাই বোন, অনেক যুবক যুবতী সন্তান আসছে, স্বামী স্ত্রী দুইজনই জানে না, 3 মাস পরে হঠাৎ করে বুঝতে পারছে আল্লাহ একটা সন্তান দিছে। মনে করে এই সন্তান হইলে কি খাওয়াবে, এই চিন্তা করে এটারে অ্যাবর্শন করায়া জীবন্ত একটা মানুষকে ওষুধের মাধ্যমে নষ্ট করে ফেলে। এরকম আছে না নাই? কথাগুলি শুনতে খারাপ লাগবে, কিন্তু মনে রাখবেন আল্লাহর কোরআনের মেসেজ হলো, তুমি রিজিকের মালিক নও, রিজিকের মালিক আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন। ছেলে মেয়েরে খাওয়ায় কে? আপনারে আমারে খাওয়িয়েছেন কে? বাপ মারে লালন পালন করেছেন কে? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, যেই বাপ মনে করে সন্তান দুনিয়াতে আসলে আমি কেমনে খাওয়াবো, আমার 2টা ছেলে আগে আছে, আরেকটা বাচ্চা হইলে খাওয়াবে কে? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাই। আপনি যদি এখন মারা যান তাইলে এই 2টারে খাওয়াবে কে? কথা কয় না? বুঝলাম, তৃতীয়টা আপকামিং, এটা আসতে দিবেন না, কারণ অভাব হবে এটা মনে করে। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। যার রিজিক আছে দুনিয়াতে ও আসবেই, পুরো দুনিয়ার মানুষ মিললেও ওই সন্তানকে দুনিয়াতে আসা ফিরাতে পারবে? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলা একটা শিশুকে দুনিয়াতে আলো দেখাবেন, ও দুনিয়ার আলো দেখবে। দুনিয়ার সব ডাক্তার মিলে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আন্দোলন করে যে ওই বাচ্চা দুনিয়াতে আসবে না, আল্লাহ যদি পাঠায়, ফেরাউন 70,000 হত্যা করেছিল যেন মুসা আসতে না পারে। পাহাড়ের গুহায় আল্লাহ তাআলা মুসার মায়ের গর্ভে এক সন্তান দিয়েছেন, ওই সন্তান পাহাড়ের গুহায় জন্ম নিয়েছেন। মা আতঙ্কিত, এই সন্তানের কি হবে? আল্লাহ বলছেন, এ মুসার মা, ভয় করিস না, আমি আল্লাহ দিয়েছি 70,000 মারছে না আসার জন্য, আমি আনছি পাহাড়ের গুহায়, আমি বাঁচাবো। এই সন্তানকে বাক্সায় ভরে সাগরে ছেড়ে দে, আমি আল্লাহ শত্রুর হাতেই মুসাকে লালন পালন করাবো। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বললেন, আপনারা ইতিহাস জানেন, সেই মুসা, যেই মুসা দুনিয়াতে না আসতে পারে, এই জন্য ফেরাউন কত হাজার শিশু সন্তান হত্যা করছে? 70,000 পুত্র সন্তান, মনে রাখবেন, যাতে আসতে না পারে, আশারত করার জন্য সে হত্যা করছে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ বলছেন আমি পাঠাবো, তুই টেরও পাবি না, এবং তোর দ্বারাই লালন পালন করাবো। হযরতে মুসা লালন পালন হয়েছেন কার ঘরে? কথা কয় না? শুধু লালন পালন হয়েছে, আবার থাবরও আল্লাহ খাওয়াইছেন, থাপ্পড়ও দিছেন হযরতে মুসা। আল্লাহ থাবরও খাওয়াইলেন ফেরাউন রে, আবার উল্টা তারে দিয়ে লালন পালন করায়া আবার তাকে ঈমানের দাওয়াত আল্লাহ দেওয়াইছেন। আল্লাহ বলেন, এটা আমার ইচ্ছা, তুই ফিরাতে পারবি না। লঞ্চ
অ্যাঞ্জেলেসের আগুন আমেরিকা 7 দিন পর্যন্ত জ্বলছে। কত হেলিকপ্টার, কত বিমান থেকে পানি দেওয়া হয়েছে, আধুনিক সব রকম সরঞ্জামাদি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আল্লাহ বলছে নিয়ন্ত্রণ হবে না, বাতাসের গতি বাড়ছে, দাউ দাউ করে নিজেদের বাড়ি ঘর জ্বলছে। আল্লাহ বলছে তাকায় দেখবি, কিছু করতে পারবি না। পারছে? পারে না। এজন্য মনে রাখবেন, দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না। রিজিকের মালিক কে? আল্লাহ যদি দিয়া দেয়, মনে করবেন আল্লাহ রিজিকের ব্যবস্থাও করবে। আজকের সমাজে এমন হয়ে গেছে, 2টা হওয়ার পরে যদি সন্তান হয় মনে করে এটা গজব হয়ে গেছে। সন্তান 3টা হইলে পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অথচ নবীজি কিয়ামতের ময়দানে উম্মত নিয়ে গর্ব করবেন। নবীজি বলেন আমার বেশি উম্মত নিয়ে আমি গর্ব করব। আরে মিয়া, কে কারে খাওয়াইতে পারে? রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। সুতরাং শৌখিন জীবন যাপনের জন্য, আধুনিক মানুষ হওয়ার জন্য কাফের বেঈমানদের প্ররোচনায় পড়ে সন্তান হত্যা করা যাবে না। হ্যাঁ, আল্লাহ যদি না চান আপনি চাইলেও নিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক দম্পতি আছে, 3টা ছেলে 4টা ছেলে, একটা মেয়ের আশায় কত দোয়া দুরুস পড়ে, আল্লাহ কয় দিব না, আসবে না। আবার অনেক এমন আছে আল্লাহ শুধু মেয়ে দিছে, 1টা 2টা 3টা 5টা মেয়ে আছে না? নাই, আছে, কিন্তু আল্লাহ বরকত দিছেন। এমন অনেক মেয়ের বাপ আছে 3-4টা গাড়ির মালিক, আছে না? আছে। তো বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং মনে রাখতে হবে রিজিকের মালিক কে? আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আল্লাহ বলেন আমি তোমাদেরকেও রিজিক দেই, তোমাদের সন্তানদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর কর্মসূচি হলো রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে, বরং মনে করতে হবে এই সন্তানগুলি আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, এদের লালন পালনের কারণে যত টাকা বাচ্চাদের পিছনে আপনি খরচ করবেন, মসজিদে দান করলে, মাদ্রাসায় দান করলে, এতিম অসহায়কে দান করলে, আল্লাহ পাক আপনাকে যেই সওয়াব দিতেন, সন্তানের মুখে একটা লোকমা, স্ত্রীর মুখে একটা লোকমা, মেয়েটাকে বিয়ে দিতে যায় যেই টাকা খরচ করছেন, মসজিদে দান করলে যেই নফল দানের সওয়াব পেতেন, আল্লাহ সেই সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুতরাং এটা ফাও কাজ না, আপনার এই জীবনের পরিশ্রম বড় দামি কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে কর্মসূচি দিয়েছেন, কোরআনে কারীমের 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই অশ্লীলতা, বিপদগামিতা, এর থেকে বড় বিপদগামিতা আর কিছু হতে। একটু আগে যেটা বললাম, গায়ে হলুদের নামে বন্ধু বান্ধব সব আনছে, কয় অমুক দিন আমার বউর গায়ে হলুদ, তোরা বন্ধু বান্ধব যাবি, 15 জন আসছে। পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ বলছেন জেনার নিকটবর্তী হবে না, তার মানে জেনা করার আগের কিছু স্টেপ আছে। এখন বন্ধু বান্ধব দাওয়াত দিছে, কয় আমার বউর গায়ে হলুদ অমুক তারিখে, বন্ধু বান্ধব আসছে, একটাই গালের মধ্যে যায় হলুদ লাগাইতে যায় কাজ হয়ে গেছে। মোবাইল নাম্বারটা নিছে, বিয়ে করছে একজন, গালের মধ্যে হাত লাগাইলো 14 জন। এরপরে যেটা হইছে, ইসলামের এই বিধান না মানার কারণে জেনা ব্যভিচার কেমনে শুরু হয়, ওই মেয়েটাকে 10-12 দিন পরে ওই বন্ধুর বন্ধু ফোন দিছে, যেই বন্ধুরে নিয়ে গেছিল বিয়ের দাওয়াত খাওয়া দুধ কলা দিয়া সাপ পুষছে, এই বন্ধু একদিন সবল দিয়ে বসছে। কার ধোকায়? আরেকটু জোরে বলেন। কয়দিন পরে বন্ধু তো বিয়ে করে বিদেশ গেছে, মাশাআল্লাহ দিলে, এদিক দিয়া ওই আল্লাহর বান্দার আমানত স্ত্রীকে ওই যে বন্ধু গায়ে হলুদের সময় দেখছে, শয়তানের ধোকায় পড়ে কয়দিন পরে ওই বন্ধু আরেকজনের বউরে বাগায় নিয়ে চলে গেছে। এখন এটা আল্লাহর হুকুম মানার কারণে হয়েছে না আল্লাহর হুকুম ছাড়ার কারণে হয়েছে? আরেকটু জোরে বলেন। ছাড়ার কারণে। এজন্য আল্লাহর বিধান হলো ওয়ালা তাকরাবুজ জিনা, এটা জিনার কাজ, এটা ব্যভিচার। ব্যভিচার শুধুমাত্র স্বামী স্ত্রীর মতো এক জায়গায় থাকার নাম না, কোন বেগানা নারীকে তাকায় দেখা এটাও ব্যভিচার। বিবাহের মধ্যেই হলুদ লাগানোর নামে আমাদের দেশে যা হয় এগুলো সব ব্যভিচারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন এর কাছে যাবা, এটা বিপদগামিতা, তোমাকে বিপদে ফেলবে। যেই যুবক এত কষ্ট করে বিবাহ করেছিল, সুখের স্বপ্ন নিয়ে সংসার সাজাইছে, ওই যুবকের ঘর এখন জাহান্নামের আগুনে পরিণত হয়েছে।
যুবক বিদেশ করে আইসা দেখে স্ত্রী আর ঘরে নাই। এটা গুনাহ করার কারণে হইছে না গুনাহ ছাড়ার কারণে? পর্দা করার কারণে না পর্দা ছাড়ার কারণে? সুতরাং 4 নম্বর কর্মসূচি মনে রাখতে হবে মুসলমানেরা, জেনা যেই কাজে হয়, খারাপ জিনিস দেখলে চোখের জেনা, খারাপ কথা শুনলে কানের জেনা, বেগানা নারীদের সাথে দেখা সাক্ষাৎ করা, কথা বলা, এটা বিবাহ অনুষ্ঠান মানি হলো সেজে গুজে যাবে, ছেলে মেয়ে সব এক জায়গায় হয়ে যাবে, এটা জেনা। এই জেনা যারা করবে তাদের জীবনটা আল্লাহ তাআলা দুনিয়াতেও অন্ধকার করে দিবেন, পরকালেও অন্ধকার করে দিবেন। এজন্য জেনার নিকটবর্তী, জেনা তো অনেক দূরের কথা, এর আগের স্টেপ যেগুলো আছে এগুলাও করা যাবে। তাহলে সুতরাং গায়ে হলুদের নামে, বিবাহের নামে কোন ধরনের বেপরদা মুসলমান কখনো করতে পারে। এজন্য নিজেদের বোন, নিজের মা, নিজের স্ত্রীকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। নচেত কোরআন যে বলছে বিপদগামিতা এভাবেই বিপদে স্পর্শ করে, বহু ঘর ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা আমি শেষ করে দিব। এই 4টা কর্মসূচির কথা বললাম, সময় সংক্ষেপের কারণে আরো অনেকগুলি কর্মসূচি ছিল। এই 4টা কর্মসূচি যদি আজকের এই মাহফিল থেকে শিখে যেতে পারি যে আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন এই চোখ দিয়া খারাপ জিনিস দেখব না, জেনা করব না, জেনার আশেপাশেও যাব না, বিবাহের নামে এই ধরনের গুনার অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। ডেকসেট বাজায় সারা রাত গান বাজাইতেছে, হাজারো মানুষের ঘুম নষ্ট হয়, এটা জিনার নিকটবর্তী কাজ। গানের দ্বারা, অশ্লীল গানের দ্বারা মানুষের অন্তর নষ্ট হয়, জেনার দিকে আকৃষ্ট হয়, আল্লাহ নিষেধ করেছে। সুতরাং এই 4টা কর্মসূচি আমরা পালন করতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আত্মীয় স্বজনের হক আদায় করব, 2 নাম্বার অপচয় করব না, 3 নাম্বার অন্যায় ভাবে, দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, রিজিকের মালিক কে, ওই ভয়ে কখনো সন্তানকে হত্যা করব না। 4 নাম্বার কর্মসূচি কি? 4 নাম্বার কর্মসূচি, কখনো তো জেনা করবই না, জেনার আশেপাশেও যাব না। অর্থাৎ যেখানে বেপরদা সেখানে যুবকরা যাব না, যেখানে যুবতী মেয়েরা আছে তারা পর্দার সাথে যাব, যাতে করে আমার মাধ্যমে আজকের মা বোন যারা আসছে তারা এই নিয়ত করব যে যে কোনো মূল্যেই হোক আমার মাধ্যমে যেন বেবিচারের দরজা খুলে না যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমি ফাতিমার সাথে জান্নাতে যেতে পারবো না। আমার হাসর নাসর হবে দুনিয়ার সবচেয়ে খারাপ মহিলা যারা ছিল, জাহান্নামী নারীদের সাথে আমাকে যেতে হবে। সুতরাং এই চিন্তা করে নারীদেরকে পর্দার সাথে থাকতে হবে, এটা আল্লাহর বিধান। জেনা হয় এমন কোন স্টেপ খোলা রাখা যাবে, তাহলে অশ্লীলতা মুক্ত সমাজ বানাইতে হবে, তাহলেই আমরা কিয়ামতের ময়দানে সফল মানুষ হতে পারবো। আর এই সফল মানুষ হওয়ার জন্য 2টা পার হাউস লাগে এলাকায়। কয়টা পার হাউস? আর একটু জোরে বলেন। একটা হলো মসজিদ আর একটা মাদ্রাসা। মনে রাখবেন, পার হাউস কারে বলে? এই যে বিদ্যুৎ সাপ্লাই হয়, এর জন্য একটা অফিস আছে না নাই? যেখান থেকে বিদ্যুৎটারে নিয়ন্ত্রণ করে আমাদের যতটুকু দরকার এই তারের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। তো আল্লাহ পাকের বিধানগুলি জেনে আমল করার জন্য, নেকামল করার জন্য 2টা জায়গার দরকার, পার হাউস, যেখান থেকে কোরআন হাদিসের কথাগুলো সাপ্লাই হবে, আমরা মেনে চলবো, সোজা জান্নাতে চলে যাব।